আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। রিভাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মুগ ডাল দিয়ে লাড্ডু তৈরি করতে হয়। তো শুরু করা যাক আজকের লাড্ডু রেসিপি। প্রথমে এখানে আমি 2 কাপ মুগ ডাল নিয়েছি। এই মুগ ডালটি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পর এটা নরম হয়ে আসছে। এখন আমি এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এটা একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে মুগ ডালগুলো বড়ার মতো করে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি এগুলোকে নামিয়ে নিব। এইভাবে আমি সবগুলো মুগ ডাল বড়ার মতো করে ভেজে নিয়েছি। আমার সবগুলো মুগ ডালের বড়া করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলো আবার ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে এগুলো রেখে দিচ্ছি। এবার একটি ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ পানি ও 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনি ও পানির পরিমাণটা সমান সমান দিতে হবে, এতে করে শিরাটা পারফেক্ট তৈরি হবে। শিরাটা বলক চলে আসলে এর মধ্যে সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। ফ্লেভার আসার জন্য আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। শিরাটা হয়ে আসলে এখন আমি এর মধ্যে থেকে তেজপাতাটা উঠিয়ে নেব। এখন আমি এর মধ্যে ব্লেন্ড করা মুগ ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন শিরার মধ্যে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাফ টেবিল চামচ এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে কুচি করে রাখা পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। এটা হয়ে আসছে। এখন আমি এটা একটি প্লেটে নামিয়ে নিব। এটা গরম থাকা অবস্থায় হাতে সামান্য ঘি মেখে নিয়ে লাড্ডুর মতো গোল করে নিচ্ছি। আমার সবগুলো লাড্ডু করা হয়ে গেছে। এখন আমি এখানে দেখতে ভালো লাগার জন্য উপরে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি।
আমার এই লাড্ডু রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। এই রকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।